গুড মর্নিং আর সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা সকলের ভালো কাটুক, সুস্থ কাটুক। আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা, বড়দেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা। তো আজকে তো পয়লা বৈশাখ, সবার কি প্ল্যান আছে আমাকে অবশ্যই জানিও। আমার সেরকম কোনো প্ল্যান নেই, মামা বাড়ি থেকে সবাই আসবে প্রতি বছর যেটা হয়, এই বছরও সেটার কোনো ব্যতিক্রম নয়। আমরা সবাই মিলে এখানে ভালো আনন্দ করব, ভালো মন্দ খাবো। এইভাবেই আমি প্রতি বছর আমার পয়লা বৈশাখটা কাটাই। তো এখন বাজে আমি খুব সকাল সকাল উঠেছি। এমনিও রোজ সকাল সকালই উঠতে হয় কলেজের জন্য, বাট আজকেও সকাল সকালই উঠেছি। এখন বাজে এখন 7টা বাজতে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন একটু চা খাবো। চা খেয়ে ঘরদোরগুলো একটু গুছিয়ে স্নান করে নেব। স্নান করে তো নতুন জামা পরবো, যেটা সবাই পরে। আর তারপর আজকে আমি আমার গোপালকে একটু রিকভার করবো, একটু চোখ মুখগুলো ঠিকঠাক করে রেখে দেবো, নতুন জামা পরাবো। তো তারপর দেখি আস্তে আস্তে কি করা যায়। তো চলো তোমরা আমার সাথে ব্লগটা দেখতে থাকো। এত সুন্দর রোদ বেরিয়েছে, কালকে সন্ধ্যে থেকে প্রচণ্ড ঝড় হচ্ছিল। বৃষ্টি সেভাবে হয়নি, বাট ঝড় হচ্ছিল। আমি তো এক্সপেক্টই করিনি যে আজকে সকালে এত সুন্দর ঝলমলে একটা আকাশ দেখতে পারবো। তো ঝলমলে রোদ দেখে না মনটাও খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার ঘরে নয়নতারার কালেকশন। আমার মা বাপি দুজনেই যেহেতু না গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, তাই যেখানেই জায়গা পায় অল্প অল্প গাছ লাগিয়ে দেয়। তো সকালে তো আমি আগে 1 কাপ চা নিয়ে বসলাম। আর আমি জানি না এটা কার কার সাথে হয়, বাট আমি যতবার চা খাবো ফার্স্ট সিপে আমার জিভ পুড়বেই। সো আই এম ব্যাক অ্যাগেন। আর আমি পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি। অ্যান্ড এইটা হচ্ছে আমার আজকে পয়লা বৈশাখের ড্রেস। তো আমার তো এত পছন্দ হয়েছে, এত কিউট আর এত পিন্টারেস্টি যে আমি এটা নিয়ে নিয়েছিলাম। আর আমি এটা ডিসাইডও করেছিলাম যে আমি এটা পয়লা বৈশাখের দিন সকালেই পরবো। আর আমার হেয়ার কাটটা এত পছন্দ হয়েছে আমার, আমার ফেস আর আমার বডিকে এত সুন্দর কমপ্লিমেন্ট করেছে। সো আই জাস্ট লাভড ইট। আর এই জিনিসটা না আমার খুব ভালো লাগে। লাইক পয়লা বৈশাখের দিন সকালে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নতুন জামা পরবো, তারপর ভালো মন্দ খাবো। এই জিনিসটার মধ্যে যে ইমোশনটা আছে, এই ইমোশনটা ইজ মাই ফেভারিট। সো চলো আমি এখন পুজো করতে যাব। আর আজকে গোপুকেও নতুন ড্রেস পরাবো, কারণ আমি পরছি আর ও পরবে না, সেটা কি করে হয়। তো চলো। আর আজ যেহেতু না পয়লা বৈশাখ, তাই গোপুকেও নতুন জামা পরিয়েছি আর সিংহাসনটাও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর দেখবে বাড়িতে সকাল সকাল পুজো হয়ে গেলে এইসব ধুনো ধূপ জ্বালালে না বেশ একটা পজিটিভিটি ফিল হয়। সকালের ব্রেকফাস্টে ছিল ইডলি আর সাম্বার। আর এদিকে তো অলরেডি মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। অলরেডি মাছের ঝালটা হয়ে গেছে, চিকেন ম্যারিনেট করে রেখেছে, আর এদিকে মাটনও কষছে। আজ পয়লা বৈশাখ, আর ভালো মন্দ খাবো না সেটা কি করে হয়, তাই না? আচ্ছা, এবার আমাকে তোমরা জানাও তো তোমরা কারা কারা আমার মতন মাটন লাভার। ব্যাস, ক্যামেরা দেখলেও একদম তো আস্তে আস্তে মামা বাড়ি থেকেও সবাই চলে এসেছিল। আর এটা হলো নববর্ষের দুপুরের স্পেশাল লাঞ্চের থালি। আর প্রত্যেকটা আইটেমই খুব খুব টেস্টি ছিল। আর এখানে সবাই খেতে বসে গেছে। আর খুব ভালো লাগে জানো তো সবাই মিলে একসাথে খেলে। সবাই বাইরে খাচ্ছিল আর আমি এখানে বোনের পাশে বসেছিলাম, ও ঘুমাচ্ছিল। খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নেব। আর এখানে দেখো ওর চোখে এক ফোঁটা ঘুম নেই। আমি ক্যামেরা অন করলেই ও একদম বড় বড় করে ক্যামেরার দিকে তাকায়। আর জানো তো মা এই ফার্স্ট টাইম ফালুদা করলো, আর ফালুদাটা খেতে অসাধারণ ছিল, ঠান্ডা ঠান্ডাও ছিল আর খেতেও দারুণ হয়েছিল। আমরা বেরো বেরো করতে এসছি। কোথায় এসছি? আর এখানে বিকালবেলা আমরা 3 বোন একটু ছাদে গেছিলাম। আর ও তো চারিদিকটা দেখে ভীষণ মজা পাচ্ছিল। আর নববর্ষ স্পেশাল মামা মিমি মিলে আমার আর বোনের জন্য 2টো কুর্তি কিনে এনেছিল। আর কুর্তিটা দুটোই খুব সুন্দর ছিল। তো
তো আমি আর বোন ট্রায়াল দিয়ে দেখছিলাম কেমন লাগছে। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটাও করে দিও। সো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন বাই।